আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আলোচনার বিষয় সৃষ্টি মূল শক্তি এবং মানবদেহে সেই শক্তির বহিঃপ্রকাশ। সৃষ্টি মূল শক্তিকে আমি 4 ধাপে আলোচনা করছি, যাতে করে সকল ধর্মপ্রাণ ভাই ও বোনদের বুঝতে সুবিধা হয়। যেমন 1. সৃষ্টি মূল শক্তি। 2. দেহতত্ত্বের শক্তির কেন্দ্র, চক্র ও নাড়ি। 3. সৃষ্টির রহস্য। এবং 4. আজকের চর্চা। প্রথমেই আমরা আসি 1. সৃষ্টির মূল শক্তি। আলোর উৎসই হচ্ছে সৃষ্টির মূল শক্তি। প্রত্যেক সৃষ্টি কেন্দ্রে রয়েছে এক অনন্ত শক্তি। এই শক্তিকে আমরা কেউ বলি নূর, কেউ বলি চেতনা, আবার কেউ বলি জীবনী শক্তি। ধর্মীয় ও আধ্যাত্মিক শাস্ত্রে বলা হয় এই শক্তি সৃষ্টিকর্তার এক অংশ, যা সব জীবকে প্রাণ দেয়। এই শক্তির মাধ্যমে সৃষ্টি হয়েছে জগতের প্রতিটি উপাদান, জীব, প্রকৃতি, এমনকি মহাবিশ্বের প্রতিটি কণা। মানব দেহে এই শক্তি কিভাবে কাজ করে সে সম্পর্কে এখন জানব। দেহে প্রতিটি কোষে রয়েছে প্রাণশক্তি বা চেতনা। বিজ্ঞান বলে আমাদের শরীরে মাইটোকন্ড্রিয়া, এটি একটি গুরুত্বপূর্ণ কোষীয় অঙ্গাণু, যা কোষের শক্তি উৎপাদনে সাহায্য করে এবং প্রায় একে কোষের পাওয়ার হাউস বলা হয়। এই মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপন্ন করে। আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে এটি আত্মার শক্তির বহিঃপ্রকাশ। 2. দেহতত্ত্বের শক্তি কেন্দ্র, চক্র ও নাড়ি। মানবদেহে 7টি প্রধান শক্তি কেন্দ্র বা চক্র আছে। আধ্যাত্মিক দর্শনে, বিশেষ করে যোগ ও তান্ত্রিক বিশ্বাসে, মানবদেহে 7টি প্রধান শক্তি কেন্দ্র বা চক্র রয়েছে। এগুলো হলো শক্তির প্রবাহের কেন্দ্র, যা আমাদের শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক অবস্থাকে প্রভাবিত করে। এই চক্রগুলো হলো: 1. মূলাধার চক্র। অবস্থান মেরুদণ্ডের গোড়ায়। উপাদান মাটি। প্রভাব স্থিতিশীলতা, নিরাপত্তা এবং বেঁচে থাকার বোধ। এর রং হচ্ছে লাল। 2. স্বাধিষ্ঠান চক্র। স্বাধিষ্ঠান চক্র অবস্থান নাভির নিচে। এর উপাদান হচ্ছে জল। এর প্রভাব হচ্ছে সৃজনশীলতা, আবেগ এবং কামনা। এর রং হচ্ছে কমলা। 3 নম্বর মণিপুর চক্র। মণিপুর চক্রের অবস্থান নাভি এবং মধ্য পেটের মাঝখানে। এর উপাদান হচ্ছে অগ্নি। এর প্রভাব আত্মবিশ্বাস, শক্তি এবং ব্যক্তিত্ব। এর রং হচ্ছে হলুদ। 4 নম্বর অনাহত চক্র। এর অবস্থান বুকের মাঝখানে। এর উপাদান হচ্ছে বায়ু। এর প্রভাব হচ্ছে ভালোবাসা, করুণা এবং সম্পর্ক। রং সবুজ। বিশুদ্ধ চক্র। এর অবস্থান হচ্ছে আমাদের গলার কেন্দ্রে। এর উপাদান হচ্ছে আকাশ। প্রভাব যোগাযোগ, সত্য এবং সৃজনশীলতা। এর রং হচ্ছে নীল। 6 নম্বর হচ্ছে আজ্ঞা চক্র। এর অবস্থান 2 ভ্রূর মাঝখানে। এর উপাদান আলো। এর প্রভাব হচ্ছে আমাদের দেহে অন্তর্দৃষ্টি, অন্তর্চেতনা এবং মনের স্থিতি। এর রং হচ্ছে বেগুনি ও গাঢ় নীল। 7 সহস্রার চক্র। অবস্থান মাথার উপরে। এর উপাদান হচ্ছে চেতনা। আমাদের দেহে এর প্রভাব হচ্ছে আধ্যাত্মিক সংযোগ এবং চূড়ান্ত জ্ঞান। বেগুনি ও সাদা হচ্ছে এর রং। প্রত্যেকটি চক্রের ভারসাম্য বজায় রাখা আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য এবং আধ্যাত্মিক বিকাশের জন্য গুরুত্বপূর্ণ। যদি
চক্রগুলো কোনোটি বাধাগ্রস্ত হয়, তবে তা বিভিন্নভাবে আমাদের জীবনে প্রভাব ফেলতে পারে। নারীর ভূমিকা। আমাদের দেহে ৭২,০০০ নারী রয়েছে, যার মধ্যে ৩টি হলো প্রধান, যেমন ইরা, পিঙ্গলা, সুষুম্না। এই নাড়িগুলো দিয়ে শক্তি প্রবাহিত হয়। যোগ ও ধ্যানের মাধ্যমে এই শক্তি সক্রিয় সম্ভব। ৩. সৃষ্টির রহস্য। কিভাবে আমরা যুক্ত হই? সৃষ্টি শক্তি ও মানবদেহের সম্পর্ক বুঝতে হলে 3টি বিষয় গুরুত্বপূর্ণ, যেমন ধ্যান, প্রাণায়াম, আত্ম অন্বেষণ। প্রথমে আসি ধ্যান নিয়ে। ধ্যান আমাদের সৃষ্টি শক্তির সাথে সংযোগ স্থাপন করে। 2. প্রাণায়াম। প্রাণায়াম শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ আমাদের চক্রগুলো সক্রিয় করে। 3. আত্ম অন্বেষণ। নিজেকে জানার মধ্য দিয়েই আমরা সৃষ্টি শক্তিকে উপলব্ধি করতে পারি। এখন আমরা জানব মানবদেহ কেন সৃষ্টির প্রতিফলন। প্রাচীন শাস্ত্রে বলা হয়, যা ব্রহ্মাণ্ডে তাই পিণ্ডে, অর্থাৎ মানবদেহই মহাবিশ্বের প্রতিরূপ। 4. আজকের চর্চা। শক্তি অনুভব করা। বন্ধুরা, আজকের চর্চা আমরা শক্তি উপলব্ধির জন্য একটি সহজ ধ্যান প্রক্রিয়া শিখব, যেমন 1. আরামে বসুন এবং চোখ বন্ধ করুন। 2. ধীরে ধীরে শ্বাস নিন এবং মনে করুন প্রতিটি শ্বাসে আপনি সৃষ্টির শক্তি গ্রহণ করছেন। 3. মনের চোখে কল্পনা করুন আপনার দেহের প্রতিটি কোষ সে শক্তি দ্বারা আলোকিত হচ্ছে। 4. কয়েক মিনিট এভাবেই থাকুন এবং দেহের ভিতরে শক্তি প্রবাহ অনুভব করুন। পরিশেষে, সৃষ্টির রহস্য কখনো পুরোপুরি বোঝা সম্ভব নয়, কিন্তু আমরা এই রহস্যকে উপলব্ধি করতে পারি মানবদেহের গভীরতর শক্তি চর্চা ও ধ্যানের মাধ্যমে। বন্ধুরা, আজকের পর্বে এই পর্যন্তই। সৃষ্টির রহস্য ও দেহতত্ত্ব সিরিজে পরবর্তী পর্বে আমরা আরও গভীর আলোচনায় যাব। হোয়াইট বক্সের সাথে থাকুন এবং নিজের আধ্যাত্মিক যাত্রায় অগ্রসর হন। ধন্যবাদ।